হরে কৃষ্ণ। 2025 24শে এপ্রিল বৃহস্পতিবার, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বরথিনী একাদশীর ব্রত। তো একাদশীর আগের দিন অতি অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগের দিন যারা নিরামিষ আহার গ্রহণ করেন না, আমিষ যারা গ্রহণ করেন, তারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা ভগবানের ভক্ত, তাদের তো কোনো কথাই নেই, তারা সর্বদা ভগবানকে সমস্ত কিছু নিবেদন করে সেটি গ্রহণ করে। তো যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন সংযম করতে হয়, তাই অতি অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি পারেন ভগবানকে এটি নিবেদন করে তারপর ওই প্রসাদ গ্রহণ করবেন। তো একাদশীর দিন ধান, গম, যব, ভুট্টা, সরিষা এই 5টি পঞ্চশস্য বর্জন করবেন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। এই দিন ফল মূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন। কারণ নিরাহারে বা নির্জলা ব্রত আমরা করতে পারি না। খুবই যেগুলো বলা রয়েছে নির্জলা একাদশী, তো সেগুলো করি, কিন্তু সমস্ত একাদশীতে আমরা নির্জলা একাদশী করতে পারি না। তো তাই ফলমূল গ্রহণ করে বা সবজি ইত্যাদি গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করা যায়। তবে অতি অবশ্যই এই পঞ্চশস্য বর্জন করবেন। তো একাদশী এইভাবে পালন করবেন এবং তার পরের দিন একটি নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, পালনের নির্দিষ্ট টাইম অনুযায়ী এই পালন সম্পূর্ণ করবেন। বরথিনী একাদশী মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুধুম্মার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অস্ত্রদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে সৈন্যদান এবং তা অপেক্ষায়ও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যান্য প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিদ্রা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন্য,
ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। পরের দিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গ 5টা 8 থেকে 9টা 24, বাংলাদেশ 5টা 35 থেকে 9টা 41, দিল্লি 5টা 45 থেকে 10টা 8, বৃন্দাবন 5টা 45 থেকে 10টা 6, উত্তরপ্রদেশ 5টা 33 থেকে 9টা 54, মুম্বাই মহারাষ্ট্র 6টা 14 থেকে 10টা 29, পুনে মহারাষ্ট্র 6টা 10 থেকে 10টা 25, নাগপুর মহারাষ্ট্র 5টা 47 থেকে 10টা 3, চেন্নাই তামিলনাড়ু 5টা 50 থেকে 10টা 1, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 21 থেকে 9টা 36, ঝাড়খণ্ড 5টা 18 থেকে 9টা 36, বিহার 5টা 15 থেকে 9টা 35, ছত্তিশগড় 5টা 35 থেকে 9টা 51, শিলং মেঘালয় 4টা 50 থেকে 9টা 10, গুয়াহাটি আসাম 4টা 50 থেকে 9টা 11, আগরতলা ত্রিপুরা 4টা 55 থেকে 9টা 13, মণিপুর 4টা 43 থেকে 9টা 2, নাগাল্যান্ড 4টা 39 থেকে 9টা, অরুণাচল প্রদেশ 4টা 43 থেকে 9টা 4, পাঞ্জাব 5টা 49 থেকে 10টা 14, হরিয়ানা 5টা 48 থেকে 10টা 11, নেপাল 5টা 29 থেকে 9টা 51, ভুটান 5টা 27 থেকে 9টা 48, শ্রীলঙ্কা 5টা 58 থেকে 10টা 5, মায়ানমার 5টা 40 থেকে 9টা 55,